আরেকটি বিষয় বক্তব্যের যে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা আদালতের রায়ের মাধ্যমে আমি একটা রায় আমার পক্ষে পেয়েছি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকে ঘোষণা করা হয়েছে। তো এটার একটু পূর্বে আমি যেতে চাই যে যখন এই সিটি কর্পোরেশনের নির্বাচনের বিষয়টি আসলো সেটি 2018 সালের যে একটা ভোটারবিহীন যে নিশিরাতের নির্বাচন করা হয়েছিল, মধ্যরাতের নির্বাচন, তার 6 মাস পরে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি আমাকে ডেকে নিয়ে গেলেন জুলাই মাসে। তখন আমার বাবা জীবিত ছিলেন কিন্তু অত্যন্ত অসুস্থ। তো উনি আমাকে ডেকে নিয়ে গেলেন, দিনকাল অফিসে গেলাম, তখনও দিনকাল অফিসে মিটিং হতো। তো সেখানে তিনি আমাকে বললেন যে তিনি আমাকে একটা সুযোগ দিতে চান মেয়র নির্বাচনের জন্য, তিনি আমাকে প্রস্তুত করার জন্য। তখন জুন জুলাই মাস থেকে তিনি আমাকে বলে দিলেন কি কি করতে হবে, প্রত্যেকটি ধাপ কি কি কর্মকাণ্ড মাধ্যমে আমি নিজেকে প্রকাশ করব, আত্মপ্রকাশ ঘটাবো। তো আমি ওনার পরামর্শ অনুযায়ী কাজ শুরু করলাম। তারপরে আপনারা জানেন যে নভেম্বর মাসের 4 তারিখে আমার বাবা উনি মৃত্যুবরণ করেন আমেরিকায়, এবং পরে ওনাকে নিয়ে 7 তারিখে আমরা ঢাকায় পৌঁছাই। তো এরপরে আমার মেয়র ইলেকশনের মনোনয়নের বিষয়টা চলে আসে। আমি মনোনয়নপত্র নেই এবং আমাদের নেতার ঐকান্তিক ব্যক্তিগত ইচ্ছায় আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 33 বছর বয়সে বাংলাদেশের রাজধানী ঢাকার সবচাইতে গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনের মেয়র পদের নমিনেশনটা আমাদের নেতা আমাদের এই নমিনেশনের মাধ্যমে আমাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়। মূলত যেই প্ল্যাটফর্মকে ব্যবহার করে পরবর্তীতে আমি আন্দোলন সংগ্রাম করেছি, আমার যাবতীয় কর্মকাণ্ড আমি সেই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আমি করেছি। সেটার জন্য আপনাদের সকলের উপস্থিতিতে আমার নেতাকে আমি আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাই। এই গল্পটি বলার উদ্দেশ্য হলো এই যে 2024 সালের যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঘটলো, সেই অভ্যুত্থানে একটা সবাই না, এমনকি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা ছাত্র নেতারা আবির্ভূত হয়েছে, নতুন পার্টি করেছে, তারাও কিন্তু বিএনপির যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে লড়াইয়ের ইতিহাস সেটাকে কেউ অস্বীকার করে না। তবে দুই একটি কুচক্রী মহল, দুই একটা দুষ্ট মহল থাকতে পারে, তারা হয়তো বা বলে যে কোথায় ছিল বিএনপি, এই ধরনের অপব্যাখ্যা করার চেষ্টা করে। তো আমি তাদেরকে বলবো যে এই যে 25-30 হাজার পঙ্গু তো বরণ করেছে গত জুলাই আগস্টে, তার পূর্বসূরি আরো 2013 সালের আমার পাশে বসে রয়েছে। 2022 সালে যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা অগাস্ট মাস থেকে আন্দোলন শুরু করি, প্রথমে ভোলা জেলার নূরে আলম, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি, তাকে বিভৎসভাবে গুলি করে কিভাবে হত্যা করা হয়েছিল তা আমি নিজে সাক্ষী। সেই তার প্রথম যে হয়েছিল নূর আলম প্রথম, তারপরে 18 জনকে হত্যা করা হয়। সেখানে মুন্সিগঞ্জের ছিল আব্দুর রহিম এবং নূরে আলম এবং আব্দুর রহিম, দুইজন নিহত হয়েছিলেন একই দিনে। আমি নূরে আলমকে ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়েছিলাম, তাকানো যাচ্ছিল না, এখানে বুলেট, এইখানে বুলেট, এইখানে বুলেট, ঝাঁঝরা। বের হয়ে আসার 5 মিনিটের মাথায় শুনতে পাই সে মারা গিয়েছে। পরবর্তীতে তার জানাজাটা ওই দিন সন্ধ্যা পর্যন্ত আমরা ব্লক করে বসেছিলাম পল্টনের সামনে, জানাজা হয় না, পরের দিন হয়েছে। তার পরবর্তীতে অনেকগুলা প্রায় 18 জনকে কয়েকদিনের মাথায় হত্যা করা হয়েছে। কেন? আমরা কিন্তু সাধারণ মানুষের যে দাবি, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য যে নাভিশ্বাস উঠে গিয়েছিল, সেখানে খুনি হাসিনার যারা মানে ব্যবসায়ী সিন্ডিকেট, তারা জনগণের পেটে লাথি মেরে তাদের পকেট ভারী করছিল, সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম।